সিলেটে চিকিৎসা সেবা নিতে যাওয়ার আগে যে প্রশ্নটি এখন সবার আগে উঠে আসছে, আপনি যে হাসপাতাল বা ক্লিনিকে যাচ্ছেন সেটির লাইসেন্স কি বৈধ? সিলেট সিটি কর্পোরেশনের নিবন্ধিত ৮০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে বেশ কয়েকটি লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, অথচ সেসব প্রতিষ্ঠানেই চলছে রোগী দেখা, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকার ভিত্তিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। শুরু হয়েছে অভিযান। ইতোমধ্যে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স নবায়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযানের পর নতুন করে সামনে এসেছে রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। প্রশ্ন উঠছে, যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্সই নবায়ন করা হয়নি সেখানে চিকিৎসা সেবার মান কতটা নির্ভরযোগ্য? নগরবাসীর অভিযোগ, শুধু লাইসেন্স নয়, অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবার মান নিয়েও রয়েছে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকির ঘাটতি। ক্লিনিক আছে, হসপিটাল আছে, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, তারা আসলে কীভাবে মানে চিন্তা করলে মানে ভাবা যায় না তারা কীভাবে আসলে সেবা দিচ্ছে রুগীদেরকে। প্রশাসনের তো স্বাস্থ্য বিভাগ আছে, প্রশাসনের তো উচিত সবসময় প্রতি বছরই কোনটা অনুমোদন আছে কোনটা অনুমোদন নেই এগুলো তদারকি করা। এই স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের অবহেলার কারণে অনেক সময় মা এবং শিশু মৃত্যু ঘটে। তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন হাসপাতাল ও ক্লিনিক মালিকেরা। তাদের দাবি, লাইসেন্স নবায়নের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দীর্ঘসূত্রতার কারণেই অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নবায়ন সম্পূর্ণ করতে পারে না। সরকারি সিস্টেমটা আসলে ওইগুলো তো আপনারাই জানেন, আমাদের এটা সরকারি দপ্তর থেকে একটা সার্টিফিকেট আসতে কি মিনিমাম একটা সময় লাগে বা অনেক একটা প্রসেসিংয়ের বিষয়, এগুলো তো আপনারাই জানেন যে আমাদের সবগুলো এটা নার্কোটিক্স না, সব প্রতিষ্ঠানে এটা প্রসেসিংয়ের সময় লাগে। এই সময়ের জন্য তো কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের যেইটাই আমাদের চালান বা যেগুলো আমাদের সরকারি ফি যেগুলো জমা ওইগুলো আমাদের পক্ষ থেকে সবগুলো ইয়েতে আছে, সমস্যা নেই। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, নবায়নহীন ও লাইসেন্সবিহীন হাসপাতাল ক্লিনিকের তালিকা ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত একটি হাসপাতালকে সিলগালা করা হয়েছে, 2টি হাসপাতালকে করা হয়েছে জরিমানা। শুধু তাই নয়, নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে যে সমস্ত প্রতিষ্ঠানসমূহে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় তাদের গুণটা আমার থেকে প্রথমে দেখতে হয়। সেই হিসেবে আমি দেখলাম যে সিলেট জেলার মধ্যে শহরের যেগুলো মেট্রোপলিটনে যে সমস্ত ক্লিনিকগুলো আছে, প্রায় 80টার মতো ক্লিনিক আছে এবং এদের কাগজপত্র আমি চেক করলাম, করে দেখলাম বেশ কয়েকটি ক্লিনিক, এদের সংখ্যা প্রায় 14টি, যাদের দীর্ঘদিন ধরে তাদের লাইসেন্সটা রিনিউ করা নাই। তখন আমরা তাদেরকে একটা পত্র দিলাম যে রিনিউ করার জন্য চাপ দিলাম, কিন্তু এর মধ্যেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ না করায় আমি জেলা প্রশাসকের কাছে আমরা একটি পত্র দিই যে তারা যেহেতু লাইসেন্স রিনিউ করা নাই, রিনিউ করা না থাকলে ধরে নিতে হবে এটা ইললিগাল। কারণ বছর বছর একবার আপনি লাইসেন্স দিলেন 2021 সালে আর রিনিউ করলেন না, তো ধরে নিতে হবে যে সেটা অবৈধ। তো সেই হিসাবে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি দিই, উনি অতি দ্রুত সেটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং সিভিল সার্জন অফিস এবং ডিসি অফিসের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং সেই অনুযায়ী বেশ কয়েকটি ক্লিনিককে সিলগালা করা হয় এবং বাকিদেরকে সতর্ক করা হয় এবং কিছুদিন সময়ও দেওয়া হয়। এর মধ্যে যদি তারা এটা রিনিউ করতে ব্যর্থ হয় অথবা যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হয় তাহলে হয়তো পার্মানেন্টলি তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। চিকিৎসা মানুষের সবচেয়ে মৌলিক ও স্পর্শকাতর সেবা। তাই লাইসেন্সবিহীন বা নবায়নহীন প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চলতে থাকলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বেন সাধারণ রোগীরাই। সংশ্লিষ্টদের মতে, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু অভিযান নয়, প্রয়োজন নিয়মিত তদারকি, কঠোর নজরদারি এবং আইনের কার্যকর প্রয়োগ। তবেই চিকিৎসা সেবায় ফিরবে মানুষের আস্থা।